গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা ইতিমধ্যে একটি ধারণা দিয়েছেন। তবে আমরা আশা করব শুধুমাত্র ধারণা নয়, দিন তারিখ মাস ক্ষণ সহ সুনির্দিষ্ট একটি রোডম্যাপ তিনি আমাদের সামনে, জাতির সামনে প্রকাশ করবেন, তুলে ধরবেন এবং নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কারগুলো সমাপ্ত করেই অতি দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়া যাত্রা শুরু করবেন, সেটা জাতির প্রত্যাশা। এবং এর মধ্য দিয়েই বাংলাদেশের জনজীবনে এখন যে অস্থিরতা এবং একটা অনিশ্চিত পরিস্থিতি, সেটার সমাপ্তি হবে বলে আমরা আশা করি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি ধারণা দিয়েছেন মাত্র, কিন্তু বিএনপি নির্বাচনের একটি নির্দিষ্ট রোডম্যাপ চায়। 5ই আগস্টের গণবিপ্লবের পরবর্তীতে, ছাত্র গণ অভ্যুত্থানের পরবর্তীতে জাতির যে তীব্র আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে একটি বৈষম্যহীন শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের, আইনের শাসনের রাষ্ট্র বিনির্মাণের, সেই আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে 2024 সালের এই বিজয় দিবসে আমাদের শপথ নেওয়া উচিত যে আমরা সমগ্র জাতি ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে তাকে ধরে রাখব এবং ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে যাতে আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আর কখনো হুমকির মুখে না পড়ে সেই রকম পরিবেশ পরিস্থিতি এবং গণতান্ত্রিক ঐক্য বজায় রাখবে। সোমবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও দোয়া পাঠ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এদিকে অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজকের মতো এইরকম জনগণের ঢল আমার জীবনে আমি কখনো দেখিনি। এর একটাই মাত্র কারণ, জনগণের বাঁধ ভাঙা উল্লাস। এই দেশের মানুষ স্বৈরাচার মুক্ত হয়েছে। এই দেশের মানুষ চায় এক স্বৈরাচার মুক্ত হয়ে আমরা যেন আরো কোনো স্বৈরাচার রাতে না পড়ে যাই। এই দেশের মানুষ ভোটের অধিকার চায়। আমরা শুনেছি, আমরা দেখেছি, ভোটের কথা বললে, ইলেকশনের কথা বললে অনেকেরই মুখ বাঁকা হয়ে যায়। কিন্তু আমরা পরিষ্কার বলতে চাই, আমার নেতা তারেক রহমান সাহেব পরিষ্কার বলেছেন আমাদেরকে কতদিন অপেক্ষা করতে হবে এইটা আমাদের একটু জানিয়ে দিন। মির্জা আব্বাস সাংবাদিকদের বলেন, আজ এখানে এত মানুষের উপস্থিতি প্রমাণ করে যে দেশের মানুষ ভোটাধিকার চান। সোমবার বিজয় দিবস উপলক্ষে সকাল থেকেই দলটির লাখ লাখ নেতাকর্মী জিয়াউর রহমানের সমাধিস্থলে এসে হাজির হন। স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো মাজার প্রাঙ্গণ। এ সময় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে হুলেল শ্রদ্ধা নিবেদন করেন দলটির সিনিয়র নেতৃবৃন্দ। রাকিব হাসান, ভোরের পাতা।